হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে ম্যাথ মক টেস্ট নাম্বার 6 নিয়ে আলোচনা করব। যারা 1 থেকে 5 এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই 1 থেকে 5 দেখে নেবে, তারপরে 6টা দেখবে। এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে পুরোপুরি ডাব্লিউইপি, কেপি এবং স্টেট গভর্নমেন্টের যে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে এই প্রশ্নগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন যে ব্যাচগুলো চলছে সেগুলি মালদা এবং ফারাক্কাতে চলছে। যারা অফলাইনে পড়তে চাইছো বা শিখতে চাইছো, নতুনভাবে প্রিপারেশান নিতে চাইছো, তারা অবশ্যই 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। এবং আমাদের আবাসিক সেন্টার আছে যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারো। এখানে খাওয়া থাকা সব কিছুরই ব্যবস্থা আছে। প্রথম প্রশ্ন, একটা বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা ও 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে বাক্সে 20 পয়সার, সরি এটা পায়েস হয়ে গেছে, এটা পয়সা হবে, পয়সার মুদ্রার মূল্য কত? এটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের প্রশ্ন। দেখো, 1 টাকা, 2 টাকা, 50 পয়সা এবং 20 পয়সা, এই প্রশ্নটার উপর বেস করে দুখানা প্রশ্ন তৈরি হয়। একটাতে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, মোট মূল্য দেওয়া থাকবে। আর একটা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, মোট মূল্য দেওয়া থাকবে। আরেকটাতে মূল্যের অনুপাত দেওয়া থাকবে, মোট সংখ্যাটা দেওয়া থাকবে। সংখ্যার অনুপাত আর মোট মূল্য, অথবা মূল্যের অনুপাত আর মোট সংখ্যা, এই দুটো প্যাটার্নে কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসে। এখানে যে প্রশ্নটা আছে সেখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং মোট মূল্য দেওয়া আছে। সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং মোট মূল্য দেওয়া আছে, অর্থাৎ তোমাকে মোট মূল্যটাকে ধরে এই সংখ্যার অনুপাতটাকে মূল্যের অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে সংখ্যার অনুপাতটা লিখি, 5, 4, 6 এবং 10। এবারে তোমাকে মূল্যের অনুপাত বের করতে হবে। দেখো, 5 টাকা, 5টা যদি 1 টাকার কয়েন থাকে তাহলে তোমার কাছে হবে কত? 5 টাকা হবে। 4টা যদি 2 টাকা থাকে তাহলে আমরা বলবো ক টাকা হবে? 8 টাকা হবে। 6টা যদি 50 পয়সা থাকে তাহলে বলবো এটা 3 টাকা হবে। এবং 10টা যদি 20 পয়সা থাকে তাহলে আমরা বলবো 2 টাকা হবে। ক্লিয়ার? কিভাবে বের করছি? এই 20 × 10 করছি এবং 100 দিয়ে ভাগ করছি, তবে টাকা হয়ে যাচ্ছে। 50 × 6 করছি, তারপরে 100 দিয়ে ভাগ করছি, টাকা হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো টাকা আছে তাই 4 টাকা, 4টে 2 টাকা করে 8 টাকা বের করেছি। এই যে অনুপাতটা বেরোলো এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে 8, 5, 13, 14, 15, 16, 17, 18, টোটাল হচ্ছে 18 টাকা। এইটাই কোশ্চেনে দেওয়া আছে 720 টাকা। আমাকে বলেছে বাক্সে 20 পয়সার মুদ্রার মূল্য কত? 20 পয়সার মুদ্রার মূল্য হচ্ছে 2। তাহলে 2 সমান সমান আমরা বের করব। 18কে 40 দিয়ে গুণ করলে 720 হয়। 2কে যদি আমরা 40 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো কত? 80। অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, একজন কন্ট্রাক্টর 20 দিনে একটা সড়ক পিচ ঢালাই করার জন্য 240 জন নিয়োগ করেন, কিন্তু 8 দিন পর দেখা গেল 1/5 কাজ হয়েছে। সময় মতো কাজটি শেষ করতে হলে আরও কতজন, পয়েন্ট টু বি নোটের, ভালো করে দেখো, আরও কতজন বলেছে নিযুক্ত করতে হবে। এটা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের প্রশ্ন। এটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারেও আছে। তাহলে W1/M1D1 সমান W2/M2D2। W1 এর মান কত? টোটাল যদি আমরা 5 ধরি, টোটাল কাজটা, ওয়ার্কটা যদি আমরা 5 ধরে নিই, তাহলে প্রথমে হয়েছে 1/5 কাজ, অর্থাৎ 1 কাজ হয়েছে। তারপরে বাকি কত আছে? 4 কাজ আছে। M1 কত? 20 জন লোক 20 দিনে 240 জনের নিয়োগ করেছে। তাহলে 20 × 240 হবে। তারপরে বলেছে 8 দিন কাজ করার পর, 20 না, এখানে 8 হবে।
তারপরে বলেছে 8 দিন পর দেখা গেল 1/5 কাজ হয়েছে। 8 দিন পর টোটাল পড়ে আছে 12 দিন, কতজন লোক কাজ করবে? তাহলে 12 দিয়ে কাটলে 12 × 2 = 24, 20, তা 8×4 = 32, 32 × 2 = 64, 640 জন। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে আরও কতজন এক্সট্রা লাগবে, আরও কতজন এক্সট্রা লাগবে। 640 দেখো অপশানে কিন্তু আছে, কিন্তু 640টা হবে না, এখানে আরও কতজন, প্রথমে ছিল 240 জন, এখন 640 জন অ্যাড করতে হয়েছে, অর্থাৎ 400 জনকে টোটাল অ্যাড করতে হয়েছে। 640 জনের বর্তমানে প্রয়োজন, কিন্তু 240 জন প্রথমে ছিল, তাহলে 400 জনকে অ্যাড করতে হয়েছে, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এটা অ্যাভারেজ চ্যাপ্টারের প্রশ্ন। কি বলেছে? 14 জন বালিকা ও শিক্ষকের বয়সের গড় হচ্ছে 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় 1 বছর করে কমে যায়। শিক্ষকের বয়স কত? দেখো টোটাল 14 জন আর একজন শিক্ষক, টোটাল আছে 15 জন। যদি শিক্ষকের বয়স, এই 15 জনের গড় বয়স কত আছে? 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় 1 বছর করে কমে যায়। যদি শিক্ষক বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষক তার গড় 15 নিয়ে চলে যাবে। যদি শুধু 15 নিয়ে যেত তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু তার থেকে বেশি নিয়ে গেছে তাই বলেছে গড় 1 বছর করে কমে যাচ্ছে। কতজনের কমে যাচ্ছে? 14 জন যে শিক্ষার্থী বালিকা আছে তাদের প্রত্যেকের 1 করে কমে যাচ্ছে, অর্থাৎ 14 কমে যাচ্ছে, অর্থাৎ 14 এক্সট্রা নিয়ে গেছে। তাহলে শিক্ষকের বয়স হবে 15 + 14, অর্থাৎ 29। শিক্ষকের বয়স হবে কত? 29, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এ হলো ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা যাকে 3, 4, 5 দিয়ে ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট 1, 2, 3 পাওয়া যায়। এ অঙ্কের যোগফল কত? এটা এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারের প্রশ্ন। কিভাবে করব? দেখো 3 দিয়ে যদি ভাগ করি 1 অবশিষ্ট থাকছে, 4 দিয়ে যদি ভাগ করি 2 অবশিষ্ট থাকছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 3 অবশিষ্ট পাচ্ছি, অর্থাৎ 3, 4 এবং 5-এর প্রথমে আমরা এলসিএম বের করব। 5 3 15, 15 4 60, এলসিএম কত হবে? 60। এটা 3 অঙ্কের নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, অর্থাৎ 3 দিয়ে যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 120 পাবো। এটাই সব থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা, যাকে 3, 4 এবং 5 দিয়ে ভাগ করলে ভাগে মিলে যাবে। কিন্তু কোশ্চেনে বলেছে 1, 2, 3 অবশিষ্ট থাকবে। কখন? 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, এখন কিন্তু ভাগ করলে পুরোপুরি মিলে যাচ্ছে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, মাইনাস করলে হবে 2, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে, মাইনাস করলে হবে 2, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে, মাইনাস করলে হবে 2। এই যে বিয়োগফলটা পেলাম এটাই 120 থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত? 118। এই 118 এমন একটা নাম্বার যাকে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট পাবো, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট পাবো এবং 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট পাবো। এইটাই হচ্ছে এ। এবার বলেছে এর যে সংখ্যাটা পেয়েছি তার যোগফল কত, অর্থাৎ 1 + 1 + 8, অর্থাৎ যোগফল হবে 10। অ্যান্সার হবে অপশান বি। ক্লিয়ার? যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তারপরে দেখো রিপিটেশন সিরিজ অর্থাৎ পৌনপণিক চ্যাপ্টারের প্রশ্ন, অর্থাৎ ভগ্নাংশ, এটা আছে ভগ্নাংশ চ্যাপ্টারের মধ্যে পড়ে। 3.36 বার, 2.05 বার, 1.33 বার এর যোগফল কত? তাহলে 3.36 বার মানে হচ্ছে, এটাকে আমি, এইটাই হচ্ছে রিপিটেশন হচ্ছে, আমি 3 বার লিখে রাখলাম যে কোন সংখ্যাটা রিপিট হচ্ছে সেটা বোঝার জন্য। তারপরে দেখো 1.33, এটা যোগ আছে, তাই আমি এটাকে যোগ আগে লিখবো, আগে এটা যোগ করে নেব। 6 3 9, 3 3 6, 9 6, 9 6 4। এখান থেকে বাদ দিতে বলেছে 2.05, তা তুমি যদি 05 বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 4 6 4 6 4 6 2, অর্থাৎ 2.64। তার মাথায় বার, যেটা রিপিট হচ্ছে সেটাকেই লিখবো বারের মাথায়, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, আচ্ছা দুটো 5 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 5, দেখো 999
ইন্টু 98/99 ইন্টু 99, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবিপির জন্য। এটাও ভগ্নাংশ চ্যাপ্টারের প্রশ্ন, ঠিক আছে? কিভাবে করব? 3টে 9, 98/99 ইন্টু 99। দেখো প্রথমে ডান দিকে যে 9টা আছে সেই 9গুলোকে আগে লিখব, বাঁ দিকে যে 9গুলো আছে ততগুলো আমরা জিরো দেব, মাইনাস এই 98-99 গ্যাপ কত? 1, একটাকে উপরে লিখব, আর এই 99 আর এই 99 কাটলে আমরা পাই 1, তাহলে নিচে 1 লিখব। অর্থাৎ 99,000 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 98,999 হবে অ্যান্সার। অর্থাৎ অপশান হবে অপশান ডি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 8 হবে? আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি 3 আর 2 গুণিতক 6। 3 আর 2 কোথায় পেলাম? এই 2/3 আর 1/2 যে ভগ্নাংশটা লেখা আছে তার যে হর পার্টটা 2 আর 3, তারই গুণফল আমি ধরে নিয়েছি 6। অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 6। 6-এর 2/3 অংশ অর্থাৎ 6 ইন্টু 2/3, কাটাকাটি করলে পাবো আমরা 4। 4-এর 1/2 অংশ অর্থাৎ 4কে 1 দিয়ে গুণ করলে 2, অর্থাৎ পেলাম কত? 2। কখন? 6 যখন ধরেছিলাম তখন পেলাম 2, সেটাই কোশ্চেনে লেখা আছে কত? 8। তাহলে 6 সমান সমান কত? 2-এর কত গুণ? 4 গুণ। 6-এর কত গুণ হবে? 4 গুণ হবে, অর্থাৎ 24 হবে অ্যান্সার। অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 7, কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য যদি 21,000 টাকা হয় তাহলে সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? সেমভাবে আমরা সম্পত্তিটাকে ধরে নেব 3-এর 4 আর 4-এর 7-এর মাল্টিপল, অর্থাৎ 4 আর 7-এর গুণিতক কত? 28। আমি ধরে নিলাম সম্পত্তি হচ্ছে 28। সম্পত্তি হচ্ছে কত? 28। 28-এর 3-এর 4 অংশ, 28-এর 3-এর 4 অংশ কত? 28 ইন্টু 3-এর 4। দেখো এই ক্যালকুলেশনগুলো কিন্তু তুমি মুখোমুখি করতে পারবে, অর্থাৎ 21। 21-এর মান কোশ্চেনে দেওয়া আছে কত? 21,000। সম্পত্তির 4-এর 7 অংশ, সম্পত্তির 4-এর 7 অংশ মানে 4/7, 7×4 = 28 মানে 4×4 = 16। 16 সমান সমান কত? 21-এর কত গুণ? 1000 গুণ। 21-এর যদি 1000 গুণ হয় তাহলে 16রও আমরা 1000 গুণ করব, 1000 গুণ করলে 16,000। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু কত? দেখো দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়, আর লসাগু সংখ্যার গুণফল হয়। ক্লিয়ার? এবার সংখ্যার গুণফল দেওয়া আছে 117, তাহলে এমন কোন দুটো সংখ্যা পাবো যেটা পরস্পর মৌলিক সংখ্যা? দেখো 13কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 13 9 117, 13 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, তাহলে এদের গসাগু যদি বের করতে দিত তাহলে আমরা বলতাম 1 হবে। কিন্তু এখানে চেয়েছে লসাগু, লসাগু সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ সংখ্যাটা যেটা সেটাই গুণফলটাই হবে অ্যান্সার। ঠিক আছে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্ট অ্যান্সার মারা যায়। 117 জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যাটাই হতো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের লসাগু 13 হলে বড় সংখ্যাটি কত? ডবল, 8টাও ডবল হয়ে গেছে, যাই হোক। দুটি সংখ্যার গুণফল 845 আর তাদের গসাগু যদি 13 হয়, বড় সংখ্যাটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল কত? 845। লসাগু এবং গসাগু কত দেওয়া আছে? 13। তাহলে আমরা লসাগুটা বের করতে পারবো। 13 দিয়ে যদি কাটি কত হবে? 13 5 13 6 8 13 7 13 6 78, 65, 13 5 65, অর্থাৎ লসাগু হলো কত? 65। তাহলে 65কে আমি যদি ভাঙি, একটা পাবো 13, একটা পাবো 5। 13 ইন্টু 5, অর্থাৎ এক্সট্রা যে পার্টটা আছে
সেটা থেকে আমরা যদি বাদ দিই একটা সংখ্যা হবে 65 মধ্যে লসাগু এবং গসাগু লেখা আছে, তাই 65কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 13, আর একবার পাবো 5। এই 13টা হচ্ছে গসাগু, আর 5টাকে যদি আমরা ভাঙি 1 × 5 পাবো। তাহলে এক্সট্রা যে পার্টগুলো সংখ্যার সেটা 1 আর 5। আমাকে বড় সংখ্যা বের করতে দিয়েছে, অর্থাৎ 13কে 5 দিয়ে গুণ করে 65, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা ভাবে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি দুটো সংখ্যাকে ধরে নিচ্ছি, একটা 13x আর একটা হচ্ছে 13y। দুটো সংখ্যার গুণফল 845 দেওয়া আছে। 13 দিয়ে যদি কাটি এটা 65 পেয়েছিলাম, আবার 13 দিয়ে কেটে পেয়েছিলাম আমরা কত পাবো 13। অর্থাৎ দুটো সংখ্যার যে এক্সট্রা পার্ট সেটা গুণ করে আমরা পাবো, এটা 5 হবে 5। এই 5কে আমরা কি কি সংখ্যা গুণ করলে 5 পেতে পারি? 5 × 1। তার মানে একটা সংখ্যা হবে 13 × 5, আর একটা সংখ্যা হবে 13 × 1, 13, আর একটা 65। যেহেতু বড় সংখ্যা জানতে চেয়েছে তাই 65 হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, প্রতি কেজি গমের দাম 25% হ্রাসের কারণে 600 টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম হয়েছেন। প্রতি কেজি গমের আসল দাম কত? দেখো 25% হ্রাস পেয়েছে, যদি হ্রাস না পেত 600 টাকায় ও একটা কিছু পরিমাণ এক্স কেজি ও গম পেত। যেহেতু 25% হ্রাস পেয়ে গেছে তাই সেই দোকানদার কি করলো, তাকে 25% হ্রাস পেতে যে দামটা হয় সেটা রিটার্ন না করে ওকে 5 কেজি এক্সট্রা গম দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে 600 টাকার 25% কত টাকা? 150 টাকা। এই 150 টাকা দোকানদার বললো যে ভাই 150 টাকা রিটার্ন দেবো না, তোমাকে তার পরিবর্তে 5 কেজি আমি গম দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি 150 টাকায় 5 কেজি গম পাওয়া যায়। তাহলে 1 কেজি গমের দাম কত? 30 টাকা। ক্লিয়ার? এটা কখন? বর্তমান দাম। আগে দাম কি ছিল? বেশি ছিল, কেন দামটা কমে গিয়ে এটা হয়েছে। কত পার্সেন্ট কমেছিল? 25% কমেছে। তাহলে আমরা বলতে পারি 75%-এর মান যদি 30 টাকা হয় তাহলে 100%-এর মান কত? 30/75 × 100, 25×3 = 75, 25×4 = 100, 3 দিয়ে কাটলে হবে এটা 10, অর্থাৎ 40 টাকা। আগে দাম ছিল 40 টাকা, বর্তমানে হয়েছে 30 টাকা, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি। আজকে সেশনের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। যদি সেশনটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে সলিউশনগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা নিজেরা করে কত নাম্বার পাচ্ছ। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড় 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরও কত নাম্বার যোগ করলে গড় বেড়ে 74 হবে? তো দেখো, টোটাল 8টা সংখ্যা আছে, সবার তো গড় 71। সাবজেক্ট কিন্তু আর বাড়েনি, কোনো একটা সাবজেক্টে বেশি বাড়াতে বলেছে, তাতে যেন 71 থেকে 74 হয়। তাহলে 8টা সংখ্যারই বাড়বে 3 করে, কেন 74 থেকে 71 বাদ দিলে আমরা পাই কত? 3, অর্থাৎ 8টা সংখ্যারই 3 করে বাড়বে, অর্থাৎ 24 বাড়বে। আমি যদি অঙ্কতে 24 নাম্বার যোগ করতে পারি তাহলেই কিন্তু প্রত্যেকের গড় 71 থেকে 74 হয়ে যাবে। তাহলে 4 আর 1 5, 8 9 10, 105, 7 8 9। হ্যাঁ, 4 আর 1 5, 7 95। হ্যাঁ, কোশ্চেনে বলেছে আর কত, না সরি এটা চাইনি, বলেছে কত নাম্বার বেশি পেতে হবে, অর্থাৎ 24 নাম্বার বেশি পেতে হবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আজকে সেখানে এটাই শেষ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে। ধন্যবাদ।